গোবিন্দগঞ্জে বন্ধ রংপুর চিনিকল চালু ও বকেয়া পাওনার দাবিতে আখচাষী সহ এলাকাবাসীর মানববন্ধন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। বিগত সরকারের সময় বন্ধ করে দেওয়া গাইবান্ধা কৃষিভিত্তিক একমাত্র ভারী শিল্প কারখানার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পুনরায় চালু করা বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২রা অক্টোবর দুপুরে চিনিকল প্রাঙ্গণে রংপুর চিনিকল পুনরায় চালু করা এবং রক্ষায় সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানে মানববন্ধন শুরু হলে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিলে পরে তা বিশাল সমাবেশে রূপ নেয়। এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল সহ ৬টি চিনিকলকে অবৈধভাবে বন্ধ করে দিয়ে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম ১ লাফে প্রায় ৪ গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নেই, মজুরি নেই, কানামোনা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে ১.৫ কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করে। অবিলম্বে চিনিকল চালু করা ও গরিব শ্রমিক কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এই দাবি মেনে না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও কর্মসূচি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নুরুল ইসলাম সরকার, ইউপি সদস্য সাবু মিয়া, মোটর শ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিক ও শিক্ষার্থী অর্ণব প্রমুখ। এই মানবিক সরকার আজকে এই মিলগুলোকে পুনরায় চালু করার জন্য ইতিমধ্যে একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে। সংগ্রামে আমার মোবাইল মেসেঞ্জারে দেওয়া দিয়েছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই দুনিয়ার বুকে কোনো আন্দোলন দেখা যায়নি। ৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল, আমরা আজকে যে ভাষায় কথা বলতেছি। আপনারা জানেন ৯০ গণ অভ্যুত্থান হয়েছে এবং আমাদের কোনো আন্দোলন জীবনে দেখা যায়নি। তাই আমরা আমাদের আন্দোলন করে সুফল পেতে যাচ্ছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান রাখবো, শুধু আপনারা আগামীতে এই রংপুর চিনিকল পুনরায় চালু এবং সংগ্রাম কমিটি যে সকল কর্মসূচি দেবে আপনারা একটু আমাদের উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।